হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন আপনার জন্য ঠিক কী ফিল করছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম মনে মনে 3 বার বলবেন। আজকে এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। আপনার পার্সন ভাবছেন যে আপনার জন্য ভালোবাসা আছে, ঠিক আছে, আপনাকে সে ভালোবাসে ঠিকই, আপনার জন্য তার মনে প্রচুর ইমোশন আছে ঠিকই, কিন্তু কোথাও গিয়ে যেন আপনারা কম্প্যাটেবল নন, ঠিক আছে, কোথাও গিয়ে যেন আপনার সঙ্গে তার মাইন্ডসেট মেলে না বা তার সঙ্গে আপনার মাইন্ডসেট মেলে না। এখানে ঠিক ভুলের বিষয় নয়, ঠিক আছে, সে কিন্তু নিজের বিষয়েও জাজমেন্টাল নয় বা আপনার বিষয়েও জাজমেন্টাল নয় যে আমি ঠিক তুমি ভুল, বা কোনো ক্ষেত্রে হ্যাঁ চলো ঠিক আছে তুমিই ঠিক আমি ভুল, এই বিষয়টা নেই। বিষয়টা এটা যে তুমি আমি আলাদা, ঠিক আছে, তুমি আমি ডিফারেন্ট। কোথাও গিয়ে তুমি আর আমি যে কোনো একটা বিষয়ে একই সিদ্ধান্তে আসতে পারছি না বা পারি না কখনোই, এটা সে বলতে চাইছে বা এটাই সে ভাবছে। এটা নিয়েই 5 অফ ওয়ান্স, এটা নিয়েই তার মাথায় কনফ্লিক্ট। ওনার মনে হচ্ছে ঠিক আছে সে তার নিজের জায়গায় নিজের মতো করে সঠিক, আমিও আমার নিজের জায়গায় নিজের মতো করে সঠিক, কিন্তু একটা লাইফে অনেকটা পথ একসঙ্গে চলতে গেলে কোথাও গিয়ে তো কিছু কিছু মিল অন্তত প্রয়োজন হয়। কিছু ক্ষেত্রে তো অন্তত আমার সঙ্গে তাকে একমত হতে হবে বা তার সঙ্গে আমাকে একমত হতে হবে, যেটা জোর করে নয়, যেটা স্পন্টেনিয়াসলি হবে, যে হ্যাঁ আমরা একই ভাবি এই বিষয়ে, অন্তত আমরা নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবেই একই রকমের চিন্তাভাবনা করি, এইটা তো অন্তত হতে হবে। এটা আপনার পার্সনের বক্তব্য বলছি, কিন্তু আমি বলছি না, ঠিক আছে। 5 অফ ওয়ান্স, এটাই সে জোর করে বারবার নিজেকে বোঝাচ্ছে, যেটা নিয়ে তার মাথায় মেন কনফ্লিক্ট, ক্ল্যাশ বা আর্গুমেন্ট চলছে। সে নিজেই নিজের মস্তিষ্কের মধ্যে এটা নিয়ে ফাইট করছে বা লড়ছে যে না এইটা তো অন্তত হতেই হবে, এইটুকু তো আমি চাইতেই পারি, এইটুকু তো হওয়া উচিতই, কিন্তু সেটা তো হচ্ছে না, তো আমি কি করব। টু বি ভেরি অনেস্ট, এখানে 2 অফ ওয়ান্স, কারোর ক্ষেত্রে হতে পারে আপনার পার্সোনাল লাইফে আপনি ছাড়া অন্য কোনো অপশান আছে, ঠিক আছে, সেটা যে কোনোভাবেই হতে পারে, তার কোনো বন্ধু থাকতে পারে বা এমন কোনো ব্যক্তি যে তাকে লাইক করে, এমন কোনো হচ্ছে পার্সন যে কাইন্ড অফ তার কাছে ফ্রেন্ড বা মোর দ্যান ফ্রেন্ড কারুর জন্য, বা কারুর জন্য তার বাড়ি থেকে বলছে না অন্য কোনো চয়েস দেখা হোক, অন্য কোনো ম্যাচ দেখা হোক। তো এমন নয় যে সে সম্পূর্ণভাবেই হচ্ছে মানে আর কোনো উপায় নেই, এরকম কোনো ব্যাপার নয়, তার কাছে কিন্তু অপশান আছে, অপশান খুঁজে নেওয়ারও অপশান আছে, ঠিক আছে, মানে অপশান খুঁজে নেওয়ারও পথ আছে। কারোর জন্য বাড়ি থেকে অন্য কোনো ম্যাচ বা পার্সনকে দেখার কথা বলছে, কারোর কাছে কেউ অলরেডি এই পার্সনকে ভীষণ রকমভাবে পছন্দ করে, কেউ অলরেডি খুব ইগার হয়ে রয়েছে এই পার্সনের সঙ্গে কোনো একটা লাভ রিলেশনশিপে আসার জন্য, বা কারোর জন্য আমি এটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে তাকে রিলেশনশিপে যেতেই হবে বা এই রিলেশনশিপটাকে নিয়ে ভাবতেই হবে, এটাকে একটা পর্যায়ে পৌঁছতেই হবে, সেটা নয়। এছাড়াও তার কাছে নিজের ক্যারিয়ার, তার লাইফের আরও অনেক অন্যান্য অনেক কিছু প্রায়োরিটিই রয়েছে, যেগুলো নিয়েও তাকে এই মুহূর্তে ভাবতে হবে বা যেগুলো নিয়ে সে বেশ বিজি থাকতে পারে, যেগুলো নিয়ে সে বেশ ভালোভাবেই নিজের টাইম কাটাতে পারে, সময় কাটাতে পারে, নিজেকে হচ্ছে কি বলবো ভালো রাখতে পারে, আছে। কিন্তু তবু যেন কোথাও গিয়ে বারবার তার মাথার মধ্যে মনের মধ্যে আপনার চিন্তাভাবনাগুলো ঘুরে ফিরে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এস অফ কাপস ফলোড বাই কিং অফ ভ্যান্স।
আপনার প্রতি কিন্তু প্রচুর ইমোশন রয়েছে। সে বুঝতে পারছে যে তার সঙ্গে আপনার মাইন্ডসেট কোথাও না মিললেও সে কিন্তু আপনাকে ভালোবাসে, বা সে ভাবছে কোথাও গিয়ে কিন্তু সে আপনার সঙ্গে ইমোশনালি ভীষণভাবে অ্যাটাচড। আপনাকে কিন্তু ভুলে যেতে পারছে না, বা মন থেকে মাথা থেকে যে পুরোপুরি আপনার বিষয়টা সরে যাচ্ছে, বা তিনি ভুলে যেতে পারছেন, একদম লেট গো করে দিতে পারছেন, সেইটা কিন্তু হচ্ছে না। তো ব্যাপারটা কী? কিন্তু ভালোবাসা যতই থাকুক, এখানে প্যাশনেট ফিলিং রয়েছে আপনার প্রতি একটা ইন্টিমেসির ক্রেভিং রয়েছে, আপনার প্রতি যথেষ্ট আকর্ষণ বা অ্যাট্রাকশান কিন্তু এখানে আপনার পার্সন এই মুহূর্তে ফিল করছে, ভীষণ রকম ক্রেভিং কিন্তু রয়েছে, ঠিক আছে। কিন্তু মেন যেটা নিয়ে উনি মানে বোঝা ফিল করছেন বা বার্ডেন ফিল করছেন সেটা এইটা, ওনার মনে হচ্ছে একটা সম্পর্ককে সুস্থ রাখার জন্য শুধুমাত্র ভালোবাসা আর আকর্ষণ যথেষ্ট নয়, কোথাও গিয়ে যেন প্র্যাকটিক্যালি উনি ভাবার চেষ্টা করছেন যে না, কোথাও গিয়ে তো মাইন্ডসেট ম্যাচ হতে হবে, এটাই তো কম্প্যাটেবিলিটি। এটা কিন্তু তার নিজের মস্তিষ্কের প্রোগ্রামিং, এটা ঠিক কি ভুল সেদিকে আমি যাচ্ছি না, আমি তার থটটা বলছি, ঠিক আছে। সো এটাই সে নিজের মাথায় বারবার গোল গোল করেও ঘুরিয়ে যাচ্ছে যে না, এটা হতে পারে না, যতই আমার ইমোশন থাকুক, যতই আমি একটা ডিজায়ার ফিল করি, কিন্তু না, এই সম্পর্কটা ওয়ার্ক করতে পারে না। কারণ কি, দুদিন ছাড়া ছাড়াই হচ্ছে আপনাদের মধ্যে একটা মতপার্থক্য হয়ে যায়, ডিফারেন্স অফ ওপিনিয়ন, ঝগড়াঝাটি হয়ে যায়, অশান্তি হয়ে যায়, অন অ্যান্ড অফ আছে। কিন্তু এটা আমি বেসিক্যালি যেটা দেখছি খুব একটা সাইলেন্ট নয়, মানে একটা কিছু খুঁটিনাটি ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি হয়ে যায়, মান অভিমান হয়ে যায়, কিন্তু সম্পর্কটা মানে খুব পিসফুল চলে না, ঠিক আছে। দুদিন ভালো তো, এই 5 দিন ভালো চললো তো দুদিন সমস্যা, দুদিন ভালো চললো তো আবার 4 দিন ধরে সমস্যা। তো ওনার মনে হচ্ছে এটা কি করে স্টেবল হতে পারে। কিন্তু এখানে যে সে আপনার প্রতি অভিযোগ করছে বা তার মনে আপনাকে নিয়ে কোনো ব্লেম আছে, দোষ দিচ্ছে সে, সেটা নয়। আবার সে নিজেকেও কিন্তু কোনো রকম দোষ দিচ্ছে বা কিছু, সেটা নয়। কারণ কিং অফ ভ্যান্স, সে জানে আমি আমার জায়গায় সঠিক, হতেই পারে যে মিলছে না, কিন্তু আমি আমার জায়গায় সঠিক, সেও তার জায়গায় সঠিক, কিন্তু মিলতে কি করে পারে? রিলেশনশিপটা স্ট্রং, স্টেবল, একদম লং লাস্টিং কী করে হতে পারে যদি এটাই হয়? দুদিন ছাড়া ছাড়াই খুঁটিনাটি নিয়ে ঝগড়াঝাটি অশান্তি হয়ে যায়, আবার দুদিন ভালো আবার সমস্যা। তো কি করব আমি এটা নিয়ে? এই বিষয়টাই কিন্তু চলছে। হতে পারে কেউ এখন কন্ট্যাক্টে আছেন, কমিউনিকেশনে আছেন, বা কেউ হয়তো একটু ওই অন অ্যান্ড অফের ওই অফ মোডটা চলছে, কিন্তু আপনার পার্সন এটা নিয়ে ভেবে যাচ্ছে, এটাই তার বার্ডেন বা বোঝার কারণ। এটা নিয়ে সে এক্সস্টেড, ভীষণভাবে সোল লেভেলে টায়ার্ড, সে আর পারছে না। সে চাইছে যে একটা নিউ বিগিনিং আসুক, সে ভাবছে এইটা নিয়ে এবার ফাইনালি আপনার সঙ্গে সে কথা বলবে যে আপনি কি চান, আপনি কি এইভাবেই চান, নাকি কোনো কোনো ক্ষেত্রে আপনি নিজের মতের বিরুদ্ধে গিয়েও মানে এই ব্যক্তির সঙ্গে একটু একমত হয়ে যাবেন, কিন্তু সেটাও আবার কোথাও গিয়ে সে মানতে পারছে না। তার মনে হচ্ছে না আপনার মানে ওনার জন্য আপনি কেন নিজে কিছু কিছু জায়গায় নেগোশিয়েট করবেন বা হচ্ছে কম্প্রোমাইজ করবেন, তাহলে তো লাইফটা ওই যে লিভ লাইফ কিং সাইজ যাকে বলে সেইভাবে তো বাঁচা আপনারও হবে না। সেটাও গিয়ে নিজের ভালো লাগছে না, কারণ কিং অফ ভ্যান্স ইনি কিন্তু রেসপেক্ট করতে জানেন। এনার বক্তব্য গিভ রেসপেক্ট অ্যান্ড টেক রেসপেক্ট। কাউকে আমার সঙ্গে হচ্ছে মানে ভীষণ মানিয়ে থাকতে হচ্ছে, মনে মনে তার দুঃখ হচ্ছে, রিগ্রেট হচ্ছে, এটা কিন্তু সে চায় না, ঠিক আছে। আবার সে দেখতে পাচ্ছে মানে স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে আপনার মিলছে না, এটা নিয়ে ঝগড়া হয়ে যাচ্ছে। তো কি করবে, এই সম্পর্কটাকে রাখবে না কি করবে? এদিকে যথেষ্ট ইমোশন আছে, যথেষ্ট কিন্তু আকর্ষণ আছে, এদিকে আপনাকে ছাড়া থাকতেও পারছে না, এদিকে আপনার কথা ভুলতেও পারছে না। এরকম একটা জায়গাতেই কিন্তু সে ফেঁসে রয়েছে, ঠিক আছে। সে কিন্তু ট্র্যাপড, মেন্টালি সে কিন্তু ট্র্যাপড। সে একবার ভাবছে না ঠিক আছে, লাভ মেক্স এভরিথিং বিউটিফুল, ঠিক আছে, ভালোবাসায় হয়তো সবই সুন্দর হয়ে যায়, ঠিক আছে, চলো নতুন করে শুরু করব, ভালোবাসাটাকেই প্রায়োরিটি দেব, অন্য কিছু ভাববো না। একবার ভাবছে না, ভালোবাসাটাই সব নয়, অনেক কিছুর মধ্যে কম্প্যাটিবিলিটিটা ভীষণ ইম্পর্টেন্ট, মাইন্ডসেট ম্যাচ হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো বেটার এটা নিয়ে আপনার সঙ্গে সে কথা বলবে, খোলাখুলি ওপেনলি কমিউনিকেট করবে যে আপনার কী বক্তব্য এই কানেকশনটাকে নিয়ে, এটা কি ওয়ার্কআউট করছে বা আগামীতেও কি আপনার মনে হয় এটা ওয়ার্কআউট করবে, আপনি কি এটাতে এইভাবেই থাকতে চান, এইভাবেই রাখতে চান, নাকি অন্য কিছু ভাবছেন? উনি একবার এটা ভাবছেন, একবার ওটা ভাবছেন, যেই দুটো বললাম, কিন্তু মাঝখানে উনি এটা বুঝতে পারছেন যে আপনাকে ভুলতেও পারছেন না, আপনার প্রতি যে ফিলিংস সেটাকেও রিমুভ করতে পারছেন না। তো সব কিছু নিয়ে কনফ্লিক্ট, সব কিছু নিয়ে বার্ডেন সে ফিল করছে, ঠিক আছে। এখানে ইমোশন অ্যাট্রাকশান যতই থাকুক, থটের মধ্যে অনেক জটিলতা আছে। কোথাও গিয়ে সে প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করার চেষ্টা করছে ফিউচারের কথা ভেবে,
যাতে আপনারও লাইফটা ভালো হয়, তারও লাইফটা ভালো হয়। এইখানে কোথাও যেন কিছু একটা সমস্যা লেগেই আছে। একবার গিয়ে তিনি ভাবছেন এটা কি তার টাইমটা খারাপ চলছে, তার টাইম কি খারাপ চলছে, তাই কি আপনার সঙ্গে ঝগড়া অশান্তিগুলো বারবার এইভাবে হয়ে যাচ্ছে, বারবার নেগেটিভিটি চলে আসছে। সে কি বেশি নেগেটিভ ভাবছে, কি বিষয়টা? সে কিন্তু সামনে থেকে ক্ল্যারিটি পেতে চাইছে, সে নিজেই নিজের সঙ্গে কথা বলছে, আপনাকে দোষ না দিয়ে, আপনার প্রতি কোনো অভিযোগ না রেখে, ঠিক আছে। বাট সে, তার মাথায় এটাও মাঝে মাঝে আসছে যে না, আপনার সঙ্গেও সে খোলাখুলি এবার কথা বলবে, আগে সে নিজে একটু ভেবে নিক, দেন আপনার সঙ্গে এটা নিয়ে কথা বলবে কি করা যায়। বাট কোথাও একটা নিউ বিগিনিং সে চাইছে, আপনার লাইফেও আসুক, তার লাইফেও আসুক, একটা কিছু স্টেবিলিটি এইবারে মানে যেন আসে। এই যে দীর্ঘদিন ধরে চলছে একটা সাইকেল, বারবার ঝগড়া অশান্তি, আবার ভালো, আবার ভালো, আবার ঝগড়া অশান্তি, আবার ভালো, এইটা একটা চলছে, একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা আপনার পার্সন ব্রেক করতে চাইছে, কারণ এইটাতে তিনি একদম ড্রেনড হয়ে গেছেন, একদম এক্সস্টেড হয়ে গেছেন। এই প্যাটার্ন তিনি আর নিতে রাজি নন। হয় সম্পর্ক এবার ঠিকঠাকভাবে চলবে, আর না হলে কাট অফ করে দিতে হবে। কিন্তু তার মাইন্ড, তার ইমোশন, মানে ইমোশনালি সে কিন্তু কাট অফের জন্য রেডি নয়। সো আর কি কোনো ওয়ে আউট আছে, সেটা নিয়েই সে কথা বলতে চাইছে, সেগুলো নিয়েই কনফ্লিক্টটা চলছে, ঠিক আছে। সো এরকম একটা অদ্ভুত স্টেট অফ মাইন্ডে কিন্তু আপনার পার্সন এখন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট নাম্বারস 5, 2, 1, 10, 14। আপনার বা আপনার পার্সনের সানমুন রাইজিং সাইন্স বা অ্যাসেন্ডেন্ট হিসাবে যেগুলো ইম্পর্টেন্ট আসছে অবশ্যই এই মুহূর্তে ভীষণভাবে হচ্ছে এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, তারপরে ক্যান্সার, স্করপিও, পাইসেস আছে, আর জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস আছে। ওকে, আপনার পার্সন কিন্তু ওভার থিঙ্কিং করেন, মানে তিনি কিন্তু একজন ওভার থিঙ্কার। এমনটা নয় যে সে খুব মানে একদম চিল থাকে, তা কিন্তু নয়। মানে কিছু ক্ষেত্রে এনার নিজস্ব কিছু ওভার থিঙ্কিংয়ের এনার্জিও কিন্তু এখানে আছে, পুরোটাই যে সে খুব রিয়েলিস্টিক ওয়েতে ভাবছে তা নয়। ওকে, ক্লিঙ্গিং, দেখুন এইখানে না আপনাদের বর্তমান যে পরিস্থিতি আছে, মানে ধরুন আপনার ক্যারিয়ার, এই পার্সনের ক্যারিয়ার বা লাইফটাকে উনি যেভাবে দেখছেন এবং আপনি যেভাবে দেখছেন, সব ক্ষেত্রেই আপনাদের কিছুই মেলে না অ্যাজ সাচ, ঠিক আছে। অনেক রকমের কিন্তু আলাদা আলাদা ওপিনিয়ন আছে, কিন্তু তা সত্ত্বেও এখানে লঙ্গিংয়ের এনার্জিটা মানে চরম রকমের রয়েছে। ক্লিঙ্গিং, লঙ্গিং দেখতেই পাচ্ছেন, মানে ভীষণ রকম অবসেসড ফিল করছেন আপনাকে নিয়ে, সবসময় আপনাকে স্পাই করেন, আপনি কি করছেন কি না করছেন, আপনি অনলাইন আছেন কি অফলাইন আছেন, আপনি কি তার সঙ্গেই কথা বলতে চান, বা আপনি কি তাকে নোটিস করছেন, বা আপনি অন্য কারোর সঙ্গে কি কথা বলছেন, কেউ কি আপনাকে অ্যাটেনশন দিচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু উনি যথেষ্ট ভাবেন। যদি উনি দেখান যে এগুলো তার কাছে কোনো ম্যাটার নয়, এগুলো ভীষণ ইম্যাচিওর ম্যাটার, উনি এইসব নিয়ে ভাবেনই না, তাহলে কিন্তু ভুল, একদমই নয়। তিনি এসব নিয়ে প্রচণ্ড ভাবেন, কিন্তু তিনি জানেন এগুলো ভীষণ ইম্যাচিওরিটি, তো যার কারণে সে এগুলো দেখাতে চায় না। সে সবসময় আপনার সামনে একটা ভীষণ ম্যাচিওর, ভীষণ স্ট্রং ইমেজ দেখাতে চায়, ঠিক আছে। তিনি এইখান থেকে সরতে পারছেন না বা আপনাকে ভুলতে পারছেন না, এই কারণেই কিন্তু এখানে রয়েছেন, এই কারণেই আপনার সঙ্গে বারবার এটা নিয়ে ডিসকাস করার কথা ভাবছেন। একটাই কারণ আপনার প্রতি প্রবল আকর্ষণ রয়েছে এবং ভালোবাসা আছে, ইমোশন আছে, ইমোশনের থেকেও হচ্ছে অ্যাট্রাকশন বেশি রয়েছে, যার কারণে সে কোনো মতেই তার মাইন্ডটাকে না আপনার থেকে ডাইভার্ট করতে পারছে না। অলওয়েজ একটা ক্লিঙ্গি ফিলিং, অলওয়েজ একটা লঙ্গিংয়ের এনার্জি এখানে তিনি ফিল করছেন। কিন্তু যখনই তিনি রিয়েলিস্টিক ওয়েতে ভাবছেন, তার মনে হচ্ছে এই সম্পর্কটা ওয়ার্কআউট করতে পারে না, এখানে ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকবে, কারণ আপনার মাইন্ডসেট এনার মাইন্ডসেট সম্পূর্ণ আলাদা। কিন্তু তারপরেও তিনি এখানটায় মানে কি বলবো, হোল্ড অন করে রয়েছেন, এখান থেকে কিন্তু তিনি বেরিয়ে আসতে পারছেন না, ঠিক আছে। সো এই মুহূর্তেও লঙ্গিংয়ের এনার্জি প্রচণ্ড রকমের রয়েছে।
তিনি ভীষণভাবেই চাইছেন আপনাকে। ফর এক্সাম্পল, তিনি ভীষণভাবে কথা বলতে চাইছেন, যেই কথাটা হলো একটা ঝগড়া হয়ে গেল, এটা চলছে। মানে উনি বুঝেই উঠতে পারছেন না এই প্যাটার্ন থেকে কী করে বেরোবেন, এটার কী সলিউশন উনি জানেন না। এটা নিয়ে ওনার মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। ডিস্টেন্স, সেপারেশন আছে, এখানে যথেষ্ট ব্লকেজ আছে, এখানে এই কানেকশনটায় ব্লকেজ আছে। উনি ফিল করছেন যে এখানে দূরত্ব আছে। এখানে তিনি যতই আপনার কাছে আসতে চাইছেন, যতই আপনার মন থেকে আপনার কাছে আসতে চাইছেন বা আপনার মনের কাছাকাছি আসতে চাইছেন, যতবারই তিনি তার মাইন্ডসেটটাকে ঠিক করে নিচ্ছেন যে না, এবারে আমি কোনো রকমের আর্গুমেন্ট হয় এরকম কথাবার্তা বলবোই না, খুব সিম্পল ওয়েতে কথাবার্তা বলবো, ভীষণ একটা লাভিং এনার্জিতে থাকবো, বাট স্টিল এমনই কিছু কনভারসেশন হয়ে যাচ্ছে যে যেখানে আবার করে একটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, যেখান থেকে আবার করে ডিস্টেন্স চলে আসছে, আবার করে সেপারেশন চলে আসছে, আবার করে নেগেটিভিটি চলে আসছে মাইন্ডে, মন খারাপ হয়ে যাচ্ছে দুজনেরই, হ্যাপিনেসের ভাইবসটা বারবার করে চলে যাচ্ছে, মিসিং হয়ে যাচ্ছে। তো একটা সম্পর্কে মানুষ কেন থাকে? ভালো থাকবে এবং সামনের মানুষকে ভালো রাখবে বলে। এটাই যদি এখানে মিসিং হয়ে যায়, এটাই যদি না থাকে, তাহলে কানেকশনটার মানে কি? তাহলে তো এটা একটা বার্ডেনই হয়ে যাবে একটা সার্টেন টাইমের পরে অপোজিট ব্যক্তির কাছে। তো সেও তো ছেড়ে চলে যেতে পারার কথা ভাবলেও ভাবতে পারে, এইগুলো কিন্তু তার মাথায় চলছে। ব্লকেজ বা নেগেটিভ চিন্তাগুলো কিন্তু এই মুহূর্তে একটু হলেও বেশি আসছে। একটু উনি স্পেসে আছেন, আপনার থেকে স্পেস নিচ্ছেন, চিন্তা ভাবনার জন্য স্পেস নিচ্ছেন, বাট ভাবছেন কিন্তু উনি এগুলোই। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু খুব একটা পজিটিভিটি নেই, খুব একটা পজিটিভ চিন্তাভাবনা উনি করতে পারছেন না। উনি যাই ভাবছেন নেগেটিভগুলি ওনার বারবার করে চলে আসছে মাথার মধ্যে। কেউ না এখানে দূরে থাকে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, অন্য সিটিতে থাকে, ঠিক আছে। তো তার মনে হচ্ছে যে না, লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেক সমস্যা থাকে, অনেক প্রবলেম থাকে। এখন যেগুলো ফেস করছে এগুলো তো জাস্ট শুরু, এরপরে হয়তো আরও হবে, কি করব কি না করব এইগুলো চলছে, ঠিক আছে। দেখুন, হোপলেস, সিঙ্কিং, ডিসপায়ার, ফলিং অ্যাপার্ট, এখানে এস অফ কাপসের ওপরে আসছে। উনি জানেন যে এখানে যথেষ্ট ভালোবাসেন উনি আপনাকে, কিন্তু তা সত্ত্বেও বর্তমান পরিস্থিতি দেখে উনি হোপলেস ফিল করছেন। এখানে দেখছেন পেজটার অবস্থা দেখুন। কেউ এখানে ভীষণ ডিপ্রেসড হয়ে গেছে, সমস্ত যেন আশা ছেড়ে দিয়েছে, কান্নাকাটি করছে, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে, চিন্তা ভাবনার মধ্যে ডুবে গেছে, তবু কোনো সলিউশন পাচ্ছে না, কোনো পথ খুঁজে পাচ্ছে না। যত সে ভাবছে, যত সে অ্যানালাইজ করছে, নেগেটিভিটি তাকে আরও ক্যাপচার করে নিচ্ছে, ঠিক আছে। তার মনে হচ্ছে যে না, এখানে ভালোবাসা থাকলেও এই সম্পর্ক একদিন ভেঙে যাবেই, বা ভেঙে যাচ্ছে, বা এটার মধ্যে স্পার্কটা নষ্ট হয়ে যাচ্ছে, বা আমার ইমেজ খারাপ হয়ে যাচ্ছে তার কাছে। সে হয়তো আমাকে ভুল বুঝছে, আজকে না বুঝলেও পরে হয়তো ভুল বুঝবে, তখন আমি কি করব? এগুলো কেন ভাবছে? কারণ সে ভীষণ ভালোবাসে, কারণ সে ভীষণ পজিটিভ। তো ওই বিষয়ে সে খুব সেন্সিটিভ, যার কারণে নেগেটিভিটি যতটাও এখনও হয়নি, যতটাও সমস্যা আসেনি, সে আগে থেকেই সমস্যাটাকে আরও বড় করে দেখে ভেবে আরও অস্থির হয়ে যাচ্ছে। এরকম এনার্জি কিন্তু রয়েছে, ঠিক আছে। কেউ ভয়ে আছে, ভয়টা প্রচণ্ড বেশি, সমস্যা কিছু আছে কিন্তু তার থেকেও বেশি সে ভয় পাচ্ছে এই মুহূর্তে। এভরি মোমেন্ট আই ফল ইন লাভ উইথ ইউ অগেইন অ্যান্ড আগেইন, এখানে যতই প্রবলেম থাক আমি বলেছি বারবারই, কিন্তু এখানে সে বলছে এভরি মোমেন্ট, প্রতি মুহূর্তে সে বারবারই, যতবারই হয়তো নেগেটিভ ভাবছে বা কিছু, বারবার আপনার প্রেমেই পড়ছে, বারবার আপনার প্রতি ইমোশন ফিল করছে, তাহলে সে কী করবে? আই টক অ্যাবাউট ইউ বিহাইন্ড ইউর ব্যাক, এখানে আপনার ব্যাকে ওনার বন্ধুবান্ধব, কালিগস বা ওনার সার্কেল, সিবলিং, কাজিন, যেই হোক না কেন, কারুর সঙ্গে উনি আপনাকে নিয়ে কথা বলেছেন, ডিসকাস করেছেন, এই বিষয়টাকে নিয়ে আলোচনা করেছেন যে তারা যদি কোনো সলিউশন দিতে পারে, তারা যদি কোনো পজিটিভ কিছু বলতে পারে, ঠিক আছে। তো এখন মনে হচ্ছে আপনার পেছনে আপনাকে নিয়ে কথা বলেছে, এটা পরে আপনি জানলে আপনি অফেন্ডেড হতে পারেন, এটাও সে ভাবছে, ঠিক আছে। কিন্তু আপনাকে ডিসরেসপেক্ট করে কিছু বলেননি, ওকে। ইট ওয়াজ মাই লস লুজিং ইউ, ওনার মনে হচ্ছে যে বেশি দূর পর্যন্ত এগিয়ে গিয়ে যদি সম্পর্কটা আরও খারাপ হয়ে যায়, তখন যদি আপনাকে হারাতে হয়, সেই হারানোটা কিন্তু ওনার একটা ভীষণ রকম পার্সোনাল বা ব্যক্তিগত লস হবে, যেটা উনি আরোই কিন্তু একদমই মানে একসেপ্ট করতে পারবেন না কোনোভাবেই, ঠিক আছে। এখানে দেখুন, আই ওয়ান্ট টু
লেট ইউ ইন বাট আই এম স্কেয়ার্ড। এই সম্পর্ক এখনও পুরোপুরি মানে কি বলবো, এখানে কেউ না নিজের ইমোশনটাকে হোল্ড করে রাখার চেষ্টা করছে এবং সেটা ততই বেড়ে যাচ্ছে। কেউ নিজের প্যাশন, অ্যাট্রাকশন, ডিজায়ারটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, কিন্তু সেটা ততই বেড়ে যাচ্ছে। কেন কন্ট্রোলে রাখার চেষ্টা করছে? কারণ লজিক্যালি ভেবে মনে হচ্ছে না এই কানেকশানটা ওয়ার্কআউট করবে না, এই কারণে। কিন্তু এদিকে তার নিজের ফিলিংসটাকেও কিন্তু সে ধরে রাখতে পারছে না। তো এই যে আই ওয়ান্ট টু লেট ইউ ইন, সে চাইছে যে আপনাদের মধ্যে প্রপার ইমোশনাল এক্সচেঞ্জ হোক, সে সম্পূর্ণভাবে আপনার প্রতি সমর্পিত বা সারেন্ডার, নিজের সবটা দিয়ে দেওয়া, ঠিক আছে, সম্পূর্ণভাবে ডিভোটেড হয়ে যাওয়া, এই এনার্জিটাতে সে না চাইলেও চলে যাচ্ছে এবং সে চাইছে আপনাকে সম্পূর্ণভাবে নিজের জীবনে আসতে দিতে, একটা স্টেবিলিটি এই কানেকশানটাকে দিতে। কিন্তু এই যে বাট আই এম স্ক্যার্ড, কিন্তু আমি ভয় আছি, এটাই বক্তব্য। কিন্তু সে ভয় পাচ্ছে, হোপলেস ফিল করছে, কারণ আসন্ন ভবিষ্যৎটাকে নিয়ে সে বেশিই ভাবছে। মানে কি বলুন তো, প্রত্যেকটা কানেকশান নিয়ে তো কিছু না কিছু ফ্লস বা রেড ফ্ল্যাগস থাকে। এই মুহূর্তটা এমন যখন সে শুধু মানে খারাপগুলোই বেশি করে ভাবছে, বা যেগুলোই তার এই মুহূর্তে বেশি করে মনে হচ্ছে, যে কারণে সে ভয় পাচ্ছে, ঠিক আছে। আই ক্যান ফিল ইউর ডিজায়ার ফর মি, এখানে সে বলছে যে আপনার দিক থেকে ওই পার্সনের প্রতি যথেষ্ট ডিজায়ার আছে, যেটা সে ফিল করতে পারছে। ওকে, যে আপনি কতটা এই পার্সনকে চান, ভালোবাসেন, আপনারও অ্যাট্রাকশন আছে এই পার্সনের প্রতি, ক্রেভিং আছে, সেটা তিনি জানেন, সেটা তিনি ফিল করতে পারছেন, ঠিক আছে। যেটাও হচ্ছে আপনার সেই এনার্জিটাও খুব স্ট্রং, যেটা তাকে বারবার আপনার দিকে একদম ম্যাগনেটের মতোই অ্যাট্রাক্ট করছে। উনি যতই চেষ্টা করুন একটা বাউন্ডারি রাখার ভয়ের কারণে, তবু যেন তিনি পারছেন না। তো কি করবেন, এটা নিয়েই কনফ্লিক্ট, ঠিক আছে, এটা নিয়েই তিনি কিন্তু ভেবে যাচ্ছেন। বাট হ্যাঁ, কেউ এখানে ডেফিনেটলি অন্য অনেক মানুষের সঙ্গে তো ডিসকাস করেছেন, বাট ফাইনালি তিনি আপনার সঙ্গে কথা বলতে চান। একটা খোলাখুলি কমিউনিকেশন, একটা ওপেন কমিউনিকেশন তিনি আপনার সঙ্গে করবেন। কমিউনিকেশনে হতে পারে নেগেটিভিটিটাই বেশি থাকবে, ওনার মনের ভয়গুলোকেই উনি বেশি ডিসকাস করবেন, আর উনি কতটা চাইছেন সেটাকে উনি হাইডই করে রাখবেন। কিন্তু ফ্যাক্ট কিন্তু এটাই যে উনি অতটাই চান যতটা আপনি চান, কিন্তু উনি আবার এতটাই লজিক্যাল যে ফ্লসগুলোকে নিয়ে উনি বেশি ভাবছেন এই মুহূর্তে। ওকে, সো এই হচ্ছে এখনের এনার্জি। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।